বন্ধুরা, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের ভিডিওতে আমরা এমন একটি ঘটনা নিয়ে কথা বলবো যা আন্তর্জাতিক রাজনীতির দাবাবোর্ডে একেবারে নতুন মোড় এনে দিয়েছে। এমন কি ঘটলো যা নিয়ে এত তোলপাড়? বন্ধুরা, ঘটনাটা মন দিয়ে শুনুন। সিআইএ এর ভেনেজুয়েলা সফরের ঠিক কয়েক ঘন্টা পরেই ক্রেমলিনের তরফ থেকে এসেছে এক বিস্ফোরক ঘোষণা। আর ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ তিনি আমেরিকাকে পাশ কাটিয়ে সরাসরি চলে গেছেন রাশিয়ায় আর কোথায়, ইরানে। এবং ভেনেজুয়েলার পরীক্ষিত বন্ধু রাষ্ট্রগুলোতে একে একে সফরে যাবেন বলে ধরে নেওয়া হচ্ছে। মানে কি, এসব কি হচ্ছে ভাই? একেবারে জিও পলিটিক্সের নকশা বদলানোর মতো ঘটনা। We're going to win so much you may even get tired of winning. এই ঘটনা কেন এত গুরুত্বপূর্ণ, এর পেছনের আসল রহস্য বা কি, আর বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে, সব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ক্রেমলিনের চমকপ্রদ ঘোষণা, সিআই সফরের পরপরই ডেলসি রদ্রিগেজের রাশিয়া এবং ইরান সফর। আচ্ছা ভাবুন তো, আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করতে গেলেন, ঠিক আছে, কিন্তু সেই ব্যক্তি আপনার প্রতিদ্বন্দ্বীদের কাছে চলে গেল। ঠিক এমনটাই ঘটেছে আন্তর্জাতিক পরিসরে। আমেরিকার সিআইএ যখন ভেনেজুয়েলায় গিয়ে কূটনীতিক আলোচনায় ব্যস্ত, ঠিক তখনই ভেনেজুয়েলার সবচেয়ে শক্তিশালী নেত্রী, এই মুহূর্তে যিনি দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সে ডেলসি রদ্রিগেজ আমেরিকার সবচেয়ে বড় প্রতিপক্ষ রাশিয়া আর ইরানের দিকে ঝুঁকছেন। এটা কি কাকতালীয় নাকি সুচিন্তিত কোনো কূটনৈতিক বার্তা? চলুন ঘটনার একেবারে গভীরে যাই। পুরো ঘটনা শুরুতে যাওয়া যাক। আপনারা প্রস্তুত তো বন্ধুরা? চলুন তাহলে শুনে আসি। বন্ধুরা, প্রথমে একটু পেছনের ঘটনাগুলো জেনে নেওয়া যাক। ভেনেজুয়েলা বিগত কয়েক দশক ধরে আমেরিকার সাথে এক জটিল সম্পর্কে জড়িয়ে আছে। হুগো চাভেজের সময় থেকে দেশটি আমেরিকা বিরোধী অবস্থান নিয়ে এসেছে। তারপর নিকোলাস মাদুরো ক্ষমতায় এসে সেই একই পথে হেঁটেছেন। আমেরিকা ভেনেজুয়েলার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে, তেল রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থনৈতিক অবরোধ চাপানো হয়েছে। এর ফলে ভেনেজুয়েলার অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। মানুষ খাবারের জন্য হাহাকার করছে, ওষুধ পাওয়া যাচ্ছে না, মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া। কিন্তু এই সংকটের মধ্যেও ভেনেজুয়েলা মাথা নত করেনি, বরং তারা নতুন বন্ধু খুঁজে নিয়েছে। রাশিয়া, চীন, ইরান, কিউবা, এই দেশগুলো ভেনেজুয়েলাকে আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে যাচ্ছিল। অতীতের কথা বলছি, কারণ এরপর ভেনেজুয়েলা যা ঘটলো তা পৃথিবীর সব সভ্যতার হিসাব নিকাশ পাল্টে দিল। মনে আছে এবছরের জানুয়ারির 3 তারিখ মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করে। ভোর 2:01 মাদুরোর কম্পাউন্ডে মার্কিন হেলিকপ্টার অবতরণ করে এবং তাদের হেফাজতে নিয়ে যায়। ডেল্টা ফোর্স এই অপারেশন পরিচালনা করে এবং মাদুরোকে প্রথমে ইউএসআইও জিমা জাহাজে নিয়ে যাওয়া হয়, তারপর নিউ ইয়র্কে পাঠানো হয়। 5 জানুয়ারি আদালতে হাজির হয়ে মাদুরো এবং তার স্ত্রীকে মাদক পাচারের অভিযোগে দোষী নন বলে জানান। এই অভিযানের বৈধতা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা হয়েছে এবং ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়েছেন। এখন $1 মিলিয়ন প্রশ্ন হলো, এই ঘটনার রেশ না কাটতে কাটতে সিআই কেন হঠাৎ ভেনেজুয়েলায় গেল? চলুন বন্ধুরা শুনে আসি। বন্ধুরা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সিআইয়ের সফর কিন্তু সাধারণ কোনো সফর নয়। গুপ্তচর সংস্থাগুলো যখন এভাবে প্রকাশ্যে কোনো দেশে যায়, তখন বুঝতে হবে পর্দার পেছনে বড় কিছু খেলা চলছে। বিশ্লেষকদের মতে আমেরিকা হয়তো ভেনেজুয়েলার সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। কারণ কি জানেন? তেল, বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ আছে ভেনেজুয়েলায়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছোঁয়া। আমেরিকা চায় ভেনেজুয়েলার তেল বাজারে আসুক যাতে দাম কমে। চাওয়াচাওয়ির কিছু না, অলরেডি ট্রাম্প সব কিছু নিয়ে নিয়েছে। ট্রাম্প তেল কোম্পানিগুলোর সাথে গত সপ্তাহে বৈঠকও করেছে, অনেকে সেখানে ইনভেস্ট করবে। আবার এদিকে আরেকটা দিকও আছে। আমেরিকা চায় ভেনেজুয়েলাকে রাশিয়া ও চীনের প্রভাব যে করে বলয়, যে প্রভাবে যে বলয়, সেখান থেকে দূরে রাখতে। ল্যাটিন আমেরিকা রাশিয়া চীনের প্রভাব বাড়ছে, এটা আমেরিকার জন্য বিরাট মাথা ব্যথা। সিআইএ হয়তো ভেনেজুয়েলার নতুন সরকারকে কোনো ডিল অফার করতে গিয়েছিল, হয়তো নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব, অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতি, বিনিময়ে
চাইছিল ভেনেজুয়েলা যেন রাশিয়া ইরান থেকে দূরত্ব বজায় রাখে, কিন্তু যা হলো তা একেবারে উল্টো। এবারে সেই সাহসী ভদ্র মহিলা রাশিয়া সফর নিয়ে কিছু গোপন তথ্য। এবার আসি আসল মজার জায়গায়। সিআই সফরের মাত্র কয়েক ঘন্টা পরে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ঘোষণা করলেন যে তিনি ইরান এবং রাশিয়া সফরে যাচ্ছেন। এটা কি কাকতালীয়? একদমই না। ডেলসি রদ্রিগেজ কিন্তু সাধারণ কোনো নেত্রী নন, তিনি মাদুরো সরকারের অন্যতম শক্তিশালী ব্যক্তিত্ব ছিলেন। পররাষ্ট্রনীতিতে তার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে ধরা হতো। তার এই সফর স্পষ্ট বার্তা দিচ্ছে ভেনেজুয়েলা আমেরিকার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী নাই, কিন্তু ভেতরে ভেতরে অনেক খেলা হচ্ছে। আপনারা জানেন যে ভেনেজুয়েলার যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তিনি মির জাফরি করে ভেনেজুয়েলার সরকার পতন ঘটিয়েছে। এবার আসি প্রথমে তিনি গেলেন ইরানে। তেহরানে তিনি ইরানি প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন। আলোচনা হয় বাণিজ্য, প্রযুক্তি, সামরিক সহযোগিতা নিয়ে। ইরান ভেনেজুয়েলাকে তেল শোধনাগার পুনর্নির্মাণে সহায়তা দিচ্ছে, ড্রোন প্রযুক্তি শেয়ার করছে। তারপর রাশিয়া সফর। মস্কো তিনি রাশিয়ান কর্মকর্তাদের সাথে দেখা করেন। রাশিয়া ভেনেজুয়েলার সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। তারা ভেনেজুয়েলাকে আর্থিক ঋণও দিয়ে থাকে, তাদের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়। এটা পরিষ্কার বার্তা, আমেরিকা তুমি এখানে স্বাগত নাও, গো ব্যাক ইয়াঙ্কি বলে আবার স্লোগানটার কথা মনে করিয়ে দেয়, যেটা গ্রিনল্যান্ডবাসীরা করে যাচ্ছে। আর এটা কি ট্রাম্প পুতিনের যে গোপন ডিলগুলো হয় সেটারই আরেকটি স্টেপ, যেটা এই ভদ্রমহিলা জানেন বা জানেন না, সময় তা বলে দিবে। রাশিয়ার রিয়াকশন জানাতো ভীষণ জরুরি, কারণ রাশিয়া মানে পুতিন বহুদিন ধরে মাদুরো ভেনেজুয়েলার পাশে রয়েছেন। এবার আসি ক্রেমলিনের বিস্ফোরক বিবৃতিতে। রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানান যে তারা ভেনেজুয়েলার সাথে সম্পর্ক আরো গভীর করতে প্রস্তুত। তারা বলেছে ল্যাটিন আমেরিকার একচেটিয়া আধিপত্যের যুগ শেষ হয়ে গেছে, এখন একটি বহুমুখী বিশ্ব গড়ে উঠছে, পোলারাইজেশন শুরু হয়েছে। পুতিনের এবং রাশিয়ার মুখপাত্র আমি বলি দিমিত্রি পেসকেভ সরাসরি বলেন ভেনেজুয়েলা তাদের কৌশলগত সহযোগী, তারা তাদের পাশে আছে এবং থাকবে। কিন্তু অনেক বিশ্লেষকরা প্রশ্ন করেছে তারা কি মাদুরোকে তুলে নেওয়ার সময় পুতিন কৌশলগত কারণে চুপ ছিল বা চুপ থাকতে বাধ্য হয়েছিল ভবিষ্যতের দিকে তাকিয়ে। এটাও শোনা যায় মাদুরোকে তুলে নেওয়ার আগে ট্রাম্প পুতিনের মধ্যে কথাও হয়েছিল, তবে সেটা ছিল ভীষণ গোপনীয় ব্যাপার। এটা শুধু কথার কথা নয়, রাশিয়া ইতিমধ্যে ভেনেজুয়েলার সামরিক ঘাঁটি স্থাপনের জন্য আলোচনা করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর আছে। তারা আধুনিক সিস্টেম মিসাইল সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিল এবং তারা পেয়েছিল। আমেরিকার জন্য এটা অত্যন্ত উদ্বেগের বিষয়, কারণ ভেনেজুয়েলা আমেরিকার একদম কাছে, এখানে রাশিয়ার সামরিক উপস্থিতি মানে আমেরিকার নিজের দোরগোড়ায় হুমকি। এই সব কথা চিন্তা করেই কিন্তু ট্রাম্প জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ভেনেজুয়েলায় এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়। ভূ রাজনৈতিক প্রভাব, বন্ধুরা, এই ঘটনার প্রভাব কিন্তু শুধু ভেনেজুয়েলা বা আমেরিকা সীমাবদ্ধ নয়, পুরো বিশ্ব রাজনীতিতে ঢেউ লাগছে। প্রথমত ল্যাটিন আমেরিকা প্রভাব কমছে বলে যে ধারণা করা হচ্ছিল, ব্রাজিল, আর্জেন্টিনা, বলিভিয়া, অনেক দেশে এখন চীন সেদিকে ঝুঁকছে। কিন্তু ট্রাম্প এখানে আবার নতুন চাল দিয়েছে সেগুলো ফেরত পাওয়ার জন্য, কারণ ট্রাম্প মাদুরোকে তুলে আনার পর বলেছে এরপরে টার্গেট হচ্ছে কিউবা এবং কলম্বিয়া। ভেনেজুয়েলার এই সাহসী পদক্ষেপ অন্যান্য দেশকে উৎসাহিত করবে বলে ভাবা হয়েছিল, কিন্তু হিতে বিপরীতও হতে পারে। দ্বিতীয়ত, আমেরিকা, রাশিয়া, চীন প্রতিদ্বন্দ্বী আরো তীব্র হচ্ছে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া, এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকায় নতুন বন্ধু খুঁজছে। ভেনেজুয়েলা তাদের জন্য মূল্যবান ঘাঁটি হিসাবে ধরা হতো। তৃতীয়ত, তেলের রাজনীতি। ভেনেজুয়েলা, ইরান, রাশিয়া এই তিন তেল উৎপাদনকারী দেশ যদি একসাথে কাজ করে তাহলে বিশ্ব তেলের বাজারে তার বিরাট ক্ষমতা পাবে। আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর জন্য এটা বড় চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য ট্রাম্প কার্ড ইউজ করেছেন। কারণ ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ হবে ট্রাম্পের হাতে যদি বড় কোনো ঘটনা না ঘটে। চতুর্থত, মধ্যপ্রাচ্যে নতুন জোট। ইরান, রাশিয়া, ভেনেজুয়েলা অক্ষ গঠিত হলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বদলে যাবে। মধ্যপ্রাচ্যের একটি দেশ সৌদি আরবের মতো আমেরিকা সমর্থক দেশগুলো চাপে পড়বে। তোমার প্রশ্ন হলো আমেরিকা এই পরিস্থিতিতে কি করবে? ওয়াশিংটন থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, কিন্তু পর্দার আড়ালে নিশ্চয়ই তোলপাড় চলছে। স্টেট ডিপার্টমেন্ট, পেন্টাগন, CIA সবাই হয়তো জরুরি বৈঠকে বসে আছে। কয়েকটি অপশন আমেরিকার হাতে আছে। এক, আরো কঠোর নিষেধাজ্ঞা জারি করা, কিন্তু এতে লাভ হবে কি? ভেনেজুয়েলাতে ইতিমধ্যে নিষেধাজ্ঞার মধ্যে টিকে আছে। আরো চাপ দিলে হয়তো তারা আরো বেশি রাশিয়া, চীনের দিকে ঝুঁকবে বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু তেলগুলো নেওয়ার পর ট্রাম্প আস্তে আস্তে নিষেধাজ্ঞা তুলে নেবে এবং এই তেল বিক্রি করে ভেনেজুয়েলার জনগণের কাছে যে টাকা যাবে, এই টাকা দিয়ে আবার মেড ইন আমেরিকা প্রোডাক্ট তাদের কিনতে হবে। এই শর্তে আমেরিকা তেল উঠাবে সেখান থেকে। দুই, গোপন অপারেশন চালানো। CIA এর ইতিহাসে লাতিন আমেরিকায় অনেক শাসন পরিবর্তনের ঘটনা আছে। সর্বশেষ
মাদুরো ঘটনা। 3, কূটনীতিক চাপ সৃষ্টি, ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশগুলোকে দিয়ে ভেনেজুয়েলার উপর চাপ দেওয়া, কিন্তু এই অঞ্চলে আমেরিকার প্রভাব কমছে, তাই এটাও কঠিন বলে ধারণা করা হচ্ছিল। কারণ এইসব ঘটনার পরও দেখা যাচ্ছে কিউবা এবং ভেনেজুয়েলা চুপ নেই, তারা আরও অ্যাগ্রেসিভ হচ্ছে। 4, তেলের দাম কমাতে অন্য উৎস খোঁজা, সৌদি আরবকে বলা হয় উৎপাদন বাড়াতে, কিন্তু তারাও নিজেদের স্বার্থ দেখবে। আর ইরানের কাছে তো মজুদ রয়েছে, সেদিকেও মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টি রয়েছে। আমেরিকা এখন একটা কঠিন অবস্থানে, তাই যাই করুক ঝুঁকি বাড়বে, কিন্তু সেই ঝুঁকিটা ট্রাম্প ইতিমধ্যে নিয়ে নিয়েছে এবং ধারণা করা হচ্ছে তিনি সাকসেসও হয়েছেন। এখন প্রশ্ন হলো, ইরান রাশিয়ার সাথে সম্পর্ক গভীর হলে কি জনগণের উপকার হবে? সৎভাবে বলতে গেলে সম্ভাবনা একেবারেই 0, কারণ এই সহায়তা মূলত সরকারের হাতে যায়, জনগণের কাছে পৌঁছায় না। এদিকে বলে রাখা ভালো, রদ্রিগেজের শপথ গ্রহণ অনুষ্ঠানে ইরান, চীন ও রাশিয়ার রাষ্ট্রদূতদের সাথে দেখা ও আলিঙ্গনের খবর পাওয়া গেছে। রদ্রিগেজ ভেনেজুয়েলার সংসদে বক্তৃতায় জোর দিয়ে বলেছেন যে ভেনেজুয়েলা চীন, রাশিয়া, ইরান ও কিউবার সাথে কূটনৈতিক সম্পর্ক রাখার সার্বভৌম অধিকার রাখে। এখন বুঝতে পারছেন তো বন্ধুরা, কোথাকার পানি কোথায় গড়িয়েছে। এখন আসে বৈশ্বিক শক্তির নতুন সমীকরণ। এই ঘটনা আসলে একটা বড় ছবির অংশ। বিশ্ব রাজনীতিতে একটা মৌলিক পরিবর্তন হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে আমেরিকা কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা ছিল, তা এখন মোটামুটি চ্যালেঞ্জের মুখে। ট্রাম্প চেষ্টা করছেন ফিরিয়ে আনার, কতটুকু সফল হন সময় তা বলে দেবে। চীন অর্থনৈতিক শক্তি হিসাবে উঠে আসছে, রাশিয়া সামরিক শক্তি প্রদর্শন করছে, ইরান মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করছে, ব্রিক্স জোট শক্তিশালী হচ্ছে। তবে পশ্চিমা মিডিয়ার খবরে বলা হচ্ছে এবার ইরান সরকার অভ্যন্তরীণগতভাবে খুবই দুর্বল হয়ে পড়েছে এবং ঘটনা কিন্তু কিঞ্চিত হলেও সত্যি। আর এদিকে আমেরিকা এখনো সবচেয়ে শক্তিশালী দেশ, কিন্তু তাদের একচেটিয়া আধিপত্য কতদিন থাকবে সেটাই প্রশ্ন। এটা বহুমুখী বিশ্ব বা মাল্টিপোলার ওয়ার্ল্ড গঠনের একটা প্রক্রিয়া। ভেনেজুয়েলার এই পদক্ষেপ দেখা যায় যে ছোট দেশগুলো এখন বড় শক্তিগুলোকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে, কিন্তু কতক্ষণ, কতদিন? তারা জানে আমেরিকার বিকল্প এখন আছে, এত সোজা না। আমেরিকার বিকল্প পেতে হলে আরও সময়, কিছুটা সময় অন্তত আপনাদের ধৈর্য ধরতে হবে। ভবিষ্যতের সম্ভাবনা, এখন প্রশ্ন হলো এরপর কি হবে। আমার মতে কয়েকটা সম্ভাবনা। বন্ধুরা আপনারা মিলিয়ে নিন তো, আপনারা কি ভাবছেন? চলুন তাহলে দেখে নেই। সিনারিও 1, ভেনেজুয়েলা, ইরান, রাশিয়া একটি শক্তিশালী জোট তৈরি করে, তারা মিলে আমেরিকার বিরুদ্ধে অর্থনৈতিক ও সামরিক চাপ দেয়, এতে বিশ্বে নতুন স্নায়ুযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। তবে এটার সম্ভাবনা 30-70। সিনারিও 2, আমেরিকা কঠোর পদক্ষেপ নেয়, আরও সামরিক হস্তক্ষেপের হুমকি দেয় অথবা গোপন অপারেশন চালায়। মাদুরোকে তুলে আনার পর হয়তো এবার নতুন প্রেসিডেন্টের পালা, আর এতে এই অঞ্চলে আরও অস্থিরতা বাড়তে পারে। সিনারিও 3, স্থিতির অবস্থা বজায় থাকে, ভেনেজুয়েলা তার পথে চলতে থাকে, আমেরিকা তার পথে, কিন্তু উত্তেজনা বাড়তে পারে। আমার মতে তৃতীয় সিনারিও সম্ভাবনা কম, কারণ উভয় পক্ষে খুবই কঠিন অবস্থানে নিয়েছে, বিশেষ করে মাদুরো কাণ্ডের পর। কেউ পিছু হটতে চাইছে না, কিন্তু কিছুটা সেটব্যাকে ভেনেজুয়েলা তো রয়েছে। বন্ধুরা এই ঘটনা থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত? নাম্বার 1, বিশ্ব রাজনীতি কখনো সাদা কালো নয়, এখানে ভালো মন্দ নেই, শুধু স্বার্থ আছে, প্রতিটি দেশ নিজের স্বার্থ দেখে। নাম্বার 2, শক্তির ভারসাম্য পরিবর্তনশীল, যে আর শক্তিশালী সে চিরকাল শক্তিশালী থাকবে এমন কোনো কথা নেই। কিন্তু বন্ধুরা এই বড় বড় খেলায় সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। ভেনেজুয়েলার লাখ লাখ মানুষ আজ ক্ষুধার্ত, অসুস্থ, নিরাশ্রয়, তাদের ভবিষ্যৎ অন্ধকার। প্রশ্ন হলো, ট্রাম্প পুতিনের গোপন ডিলের অংশ কি এটা? মাদুরোকে সরিয়ে কি আসলে ভেনেজুয়েলার নতুন খেলা শুরু হলো, নাকি এটা রাশিয়ার পাল্টা দাবার চাল? সময় বলে দেবে কোন পথে হাঁটবে বিশ্ব রাজনীতি। আপনারা কি ভাবছেন বন্ধুরা? কমেন্টে জানাবেন। অবশ্যই ভিডিওতে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, কলম্বিয়া, কিউবা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা শেষ করার আগে আপনাদের একটি তথ্য দিতে চাই। গতকাল খবর সংযোগে আমি একটি ভিডিও করেছিলাম, সেটা কি ছিল? শিরোনামটা এরকম ছিল যে গ্রিনল্যান্ডের পরে কে? কানাডা? ট্রাম্পের পরবর্তী টার্গেট? এখনো পর্যন্ত বন্ধুরা আপনারা যারা যারা এটা দেখেননি, কোনো আফসোস নেই, আজকের ভিডিও দেখার পর দ্রুত সেটা দেখে নেন, অনেক তথ্য পাবেন, অনেক মজা পাবেন। আমি কাজল হায়দার আজ এখানেই বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলেও কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে, আর সবাইকে আবার জানাচ্ছি আল্লাহ হাফেজ।